বাড়ি হলো মন্দির। মন্দিরে ভক্তরা না থাকলে মন্দিরের যেমন মানান হয় না, আর বাড়িতে অতিথি না আসলে বাড়ি একদম ফাঁকা ফাঁকা লাগে। আর আমাদের বাড়িতে তো প্রতিদিন হাসি খুশি। আর রবিবার মানে তো বিশাল আনন্দ। সকালে চলে যাই ছাদে, সব কিছু মর্নিং ওয়াক করে গোপুসোনাদের নিয়ে এসে দেখলাম মেয়ে পরোটা আলুর তরকারি করেছে। তাই সবাই খেয়ে দিয়ে আমার পরম গুঁড়ো চলে গিয়েছিল বাজারে। কী বাজার এনেছে, শিম, আলু, গাঁটি কচু, অনেক কিছু। চলো কী বানাবো আজকে, পালং শাকের ঘন্ট বানাবো মূলো দিয়ে গাঁটি কচু দিয়ে। সব কেটে কুটে নিয়ে রেডি করে নেব। তার সাথে আরও অনেক কিছু আছে, রবিবার মানে তো বিশাল ব্যাপার। সব কেটে নিচ্ছি, একটু পাঁচফোড়ন দিয়ে ওগুলো ভালো করে ভেজে নেবে, একটু কাঁচা লঙ্কা দেবে, কিছুই লাগবে না, একটু লবণ হলুদ দিয়ে মূলোটা দিয়ে নেড়ে চেড়ে জল ঢেলে দেবে। হয়ে আসলে পালং শাকটা তুলে দেবে, তারপরে চিংড়িটা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে পাঁচফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে সম্বরণ নিয়ে হয়ে গেল রেডি। তার সাথে মাছের ডিমের টক কী দিয়ে গাঁটি কচু আর মূলো দিয়ে, উফ দারুণ জমে যাবে। টকের নাম শুনলে তো জিভে জল আসে। আর সানডে স্পেশালে তো চিকেন আছেই, তাই না? তো চলো, নমস্কার, শুভেচ্ছা, শুভ দুপুরে সানডে স্পেশালের কী বানিয়ে নিয়েছি, পালং কচু মূলো দিয়ে ঘন্ট। ওহ দারুণ টেস্ট হয়েছিল, না খেলে তো বুঝতেই পারবে না। আর তার সাথে মাছের ডিমের টক, টক লেবু দিয়ে, ওফ দুর্দান্ত, সেই স্বাদ। আর রবিবারে তো সানডে স্পেশাল চিকেন আছেই। কি কেমন লাগলো দিদির ভিডিওটা? অবশ্যই একটু সাবস্ক্রাইব করো, পাশে থেকো, পাশে তো আছো, আরও থেকো। টাটা, বাই বাই।